চট্টগ্রামের মিরসরাইতে ১৯৯৪ সালে বঙ্গোপসাগর ভাঙন রক্ষায় চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের আওতায় ১১.৫ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, যা ঘিরে গড়ে ওঠে হাজার হাজার মৎস্য প্রকল্প। তবে গেল কয়েক বছর ধরে ফেনী নদীর মোহনায় অবাধে চর কেটে বালু উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়। এতে অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে মুহুরী প্রজেক্ট স্লুইস গেট পর্যন্ত নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সিডিএসপি বাঁধসহ হাজার হাজার মৎস্য প্রকল্প। চলাচলের রাস্তা ও মাছ চাষের প্রকল্প হারিয়ে দিশেহারা স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয়রা। এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় না এবং এখানে কোনো বরাদ্দও দেয় না। নদী থেকে বালুগুলো উত্তোলন করে ফেলার কারণে সেখানে নদীর গতিপথ পাল্টে গেছে। এই নদীটা পূর্বে যে অবস্থানে ছিল সেভাবে যদি তার গতিপথ যদি ঠিক করা হয় তাহলে ভাঙ্গন অনেকাংশ রোধ পাবে। বাঁধ মেরামতের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা ইমিডিয়েটলি ঠিকাদার অলরেডি ফিল্ডে মুভ করেছে, সেখানে বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে প্রথমে ভাঙনটা রোধ করবে আর কি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে মৎস্য চাষে বড় ধরনের ক্ষতি হবে বলে দাবি সচেতন মহলের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।